বাংলাদেশে যতগুলো ইসলামী দল আছে, যতগুলো দ্বীনি প্রতিষ্ঠান আছে, তার একজন ছাত্র বা শিক্ষক কেউই মাদকের সাথে সম্পৃক্ত নয়। তাহলে আমরা মাদক নিয়ে কেন আলোচনা করছি? আমাদের আলোচনার বিষয়বস্তু হতে হবে এই দেশ, এই রাষ্ট্র আমরা কিভাবে পরিচালনা করব। দেখুন, বাংলাদেশের গত পরিসংখ্যানে 92% মানুষ মুসলমান হিসেবে আমার আদমশুমারিতে এসছে। এই দেশে লক্ষ লক্ষ মসজিদ আছে, দ্বীনি প্রতিষ্ঠান আছে, আপনাদের মতো দ্বীনি শিক্ষায় শিক্ষিত লাখো যুবক আছে, কিন্তু এই দেশের রাষ্ট্র ক্ষমতায় আপনারা নেই কেন? আমাকে মনে রাখতে হবে এই জায়গা। আমি অন্যদের বক্তৃতা থেকে ভিন্নভাবে কথা বলবো। আমার যুবকদেরকে আমরা বলছি সরকার পরিবর্তনের জন্য যুদ্ধ করব, রক্ত দেওয়ার কথা বলছি। রক্ত তো বারবারই দিয়েছে এই জাতি। আপনি ক্ষমতায় পরিবর্তন করলেন, তারপর কি? কে আসবে ক্ষমতায়? দেশটা কিভাবে পরিচালিত হবে? আমার আজকের যুবক ভাইদের কি সেই ট্রেনিং আছে? কোরআন শরীফে একটা আয়াত আছে, কুল হাল ইয়াস্তাইল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। রাসূলকে আল্লাহ তাআলা বলছেন, বলো যে জানে আর যে জানে না সে কি সমান? তাহলে আমার যুবক ভাইরা যাদের ইমানের দীপ্তি আছে, শাহাদাতের তামান্না আছে, দেশ প্রেম আছে, কিন্তু তাদের হাতে শাসন ক্ষমতা নেই কেন? এর জবাব আমাকে খুঁজতে হবে। আমাদের প্রত্যেকটি যুবককে সেই স্বপ্ন দেখাতে হবে, যেই স্বপ্ন দেখার মধ্য দিয়ে সে বাংলাদেশকে সম্পূর্ণভাবে বিজয় করবে, বাংলাদেশের শাসন ক্ষমতাকে তার হাতে নেবে, যাতে করে এখানে যে শাসনের স্বপ্ন আমরা দেখছি সে শাসন তার নিজের হাত দিয়ে প্রতিষ্ঠা করতে পারে।